সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্মার্ট সার্ভিসে মহাখুশি গ্রাহকেরা। আমি ভাবিও না যে এত তাড়াতাড়ি পাসপোর্টটা হবে। মাত্র 10 মিনিটের ভিতরে আমরা পাসপোর্টটা করে ফেলছি। মানে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাদেরকে সেবা প্রদান করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এরকম ভোগান্তি ছাড়া সবাইকে এরকম সেবা দেওয়ার জন্য। ব্যক্তিগত এবং অফিসিয়াল নানা প্রয়োজনে বিদেশগামী জনসাধারণের পাসপোর্টের দরকার হয়। একটা সময় অতীব জরুরি এই সেবার জন্য নানাবিধ ভোগান্তির শিকার হয়ে দিনের পর দিন পাসপোর্ট অফিসে ঘোরাঘুরি করে কখনো বা দালালদের সহায়তায় নির্ধারিত অঙ্কের চেয়ে অনেক গুণ বেশি অর্থ খরচের মধ্য দিয়ে সংগ্রহ করতে হতো পাসপোর্ট নামের সোনার হরিণটি। যে কারণে পাসপোর্ট করতে আসা জনসাধারণ চরম অসন্তোষ আর হতাশা নিয়ে যেতেন পাসপোর্ট অফিসে এবং সেবা প্রাপ্তির পর প্রকাশ করতেন বিরক্তিকর এক তিক্ত অভিজ্ঞতা। সেই দুঃসহ দিন আর নেই, সময় বদলে গেছে। এখন ঘরে বসেই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে কোনো রকম ভোগান্তি ছাড়াই পাসপোর্ট অফিসে সে ফর্ম জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের হাতে পাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট। এটাই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সার্ভিস। সরেজমিনে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায় এখানে আগত গ্রাহকেরা সুশৃঙ্খল পরিবেশে তাদের সেবা গ্রহণ করতে পারছেন। বেলকুচি থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে স্বামী সন্তানের সাথে নিজের পাসপোর্ট করতে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসেছেন মিম। তিনি প্রথমেই যান 102 নম্বর কাউন্টারে। সেখানে ফাইল যাচাই বাছাই শেষে গেলেন 104 নম্বর এনরোলমেন্ট ফিঙ্গারপ্রিন্ট রুমে। সেখানে চোখের ও আঙুলের ছাপ এবং ডিজিটাল সিগনেচার দেওয়ার পর ফটো তুললেন। বাস, এর মধ্য দিয়ে পাসপোর্টের আবেদনের যাবতীয় কাজ সম্পন্ন করলেন তিনি। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে তার মাত্র 15 মিনিট সময় লাগলো। আমার ওয়াইফ আর আমার ছেলের পাসপোর্ট করার জন্য আসছি। বাড়ি থেকেই আমার বাসা থেকে আমি অনলাইনে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে পেমেন্টটাও অনলাইনে দিয়ে দিচ্ছি বিকাশের মাধ্যমে। পেমেন্ট করার পরে এখানে আসছি, 10 থেকে 15 মিনিটের ভিতরে আমার কাজটা শেষ হয়ে গেছে। কি আপনাদের কারো কোনো সহযোগিতা নিতে হয়েছে কিংবা কাউকে কোনো উপঢৌকন বা টাকা পয়সা দিতে হয়েছে? কিচ্ছু দেওয়া লাগে নাই, সোজা গেট দিয়ে ঢুকছি। যেখানে যেখানে নাম্বার দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেখানে ফর্ম জমা দিয়েছি আর ছবি উঠাইছি, শেষ। আর কোনো কারোর সাথে আমার কথাই বলতে হয়নি, শুধু কাউন্টার ছাড়া। ভাবিও না যে এত তাড়াতাড়ি পাসপোর্টটা হবে, কিন্তু অনেক সহজেই ইজি হয়ে গেছে পাসপোর্টটা করতে। আমাদের মাত্র 10 মিনিটের ভিতরে আমরা পাসপোর্টটা করে ফেলছি। এই জন্য আমি অনেক খুশি। ডিজিটাল বাংলাদেশ এত তাড়াতাড়ি করা যায় এটা ভাবিও নাই। এত সুন্দর সেবা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। 104 নম্বর রুম থেকে গ্রাহককে একটি ডেলিভারি স্লিপ দেয়া হলো, যেখানে পাসপোর্ট প্রদানের সম্ভাব্য তারিখ উল্লেখ রয়েছে। এরপর সংশ্লিষ্ট সেবাগ্রহীতার মোবাইলে মেসেজ আসার পর তিনি নির্দিষ্ট দিনে 101 নম্বর কাউন্টারে এসে তার পাসপোর্ট গ্রহণ করে থাকেন। এটা আমি আবেদন করেছিলাম, 1 মাস হয়নি, আর এটা করার পর কোনো ভোগান্তি হয়নি, আমি এমনিতেই পেয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এরকম ভোগান্তি ছাড়া সবাইকে এরকম সেবা দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে আঞ্চলিক পাসপোর্ট অফিস সিরাজগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস সিরাজগঞ্জে বলতে পুরো ডিপার্টমেন্টই পাসপোর্ট সেবা প্রদানে একসময় মানুষকে বিভিন্ন জনের দ্বারস্থ হইতে হইতো, হাতে লেখার জন্য হাতে লিখে ফর্ম ফিল আপ করতে হইতো। কিন্তু ডিজিটাল বাংলাদেশে এসে আমরা জনগণকে এখন নিজের ঘরে বসে কম্পিউটারে নিজের ফর্ম নিজে ফিল আপ করতেছে, কার কাছে যেতে হচ্ছে না। সেই ফর্মটা তারা ডাউনলোড করে নিয়ে আসতেছে, নিয়ে এসে পাসপোর্ট অফিসে আসতেছে। পাসপোর্ট অফিসে কারো সাহায্য চাইতে হইতেছে না, সরাসরি তারা কাউন্টারে চলে যাচ্ছে। কাউন্টারে গিয়ে ফর্মটা জমা দিয়ে ছবি তুলে উইদিন 5 মিনিটের মধ্যে তারা পাসপোর্ট অফিসে কাজ শেষ করে চলে যাচ্ছে। এখানে কোনো দালালের দৌরাত্ম্য নাই। হ্যাঁ, এবং মানুষ অতি সহজে, এত সহজ, এবং পাসপোর্ট তৈরির পরে মানুষকে এখন এসে পাসপোর্ট এসে জানতে হচ্ছে না যে আমার পাসপোর্ট হলো কিনা। মানে এমন একটা যুগে আমরা এখন প্রবেশ করতেছি, ডিজিটাল যুগে প্রবেশ করতেছি, যেখানে পাসপোর্ট তৈরি হওয়ার পরে আপনার মোবাইলে আপনি অটোমেটিক মেসেজ পেয়ে যাবেন যে আপনার পাসপোর্ট রেডি, আপনি নিয়ে যান। মানুষ তখন এসে পাসপোর্ট 2 মিনিটের মধ্যে পাসপোর্ট নিয়ে যাচ্ছে। একটা সময় ছিল কারো পাসপোর্ট করার প্রয়োজন হলেই
তাকে চিন্তা করতে হতো কোন দালালকে ধরবে, কতটা কষ্ট স্বীকার করতে হবে এবং কত টাকা নষ্ট করে একটা পাসপোর্ট সংগ্রহ করতে হবে। সময় পাল্টেছে, বর্তমানে ডিজিটাল বাংলাদেশের স্মার্ট পর্ব শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশে খুব সহজেই ঘরে বসে আবেদন করে কোনো রকম ভোগান্তি কিংবা অতিরিক্ত অর্থ অপচয় ছাড়াই পাসপোর্ট সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে। এটি হতে পারে স্মার্ট বাংলাদেশের আরেকটি জলজ্যান্ত উদাহরণ। তাহসিন নুরি খোকন, TNK নিউজ, সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস।